এবারে পনিরগুলো তুলে নেব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, সাইডটাও দেখুন একেবারে তুলতুলে নরম। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় বাঙালির শখের রান্না। আজকে আমি আপনাদের দেখাবো কাঁচা পেঁপে দিয়ে কিভাবে পনির বানানো হয়। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি সবারই ভালো লাগবে। কাঁচা পেঁপের পনির বানানোর জন্য প্রথমে আমাদের বাগান থেকে একটা পেঁপে পেড়ে আনবো। এবার পেঁপেটাকে তুলে আনবো। এই দেখুন বন্ধুরা, গাছ থেকে ভাঙা একবারে সদ্য পেঁপে, আঠা কিরকম ভর্তি দেখুন। এবারে পেঁপেটাকে ভালো করে ধুয়ে আনবো। পেঁপের পনির বানানোর জন্য প্রথমে পেঁপেটাকে কেটে নেব। বাটিতে একটু জল দিয়ে দিলাম। ভিতরে দেখুন পুরো সাদা, আর বীজও ভর্তি হয়ে গেছে। এবারে কেটে নেব ভালো করে ছাড়িয়ে। এইভাবে ছাড়িয়ে নেব। এইরকম ভালো করে সাদা করে ছাড়িয়ে নিতে হবে। ভেতরে এইভাবে কেটে দিতে হবে। তারপরে এরকম টুকরো টুকরো করে কেটে নেব এইভাবে। দেখুন বন্ধুরা, একটা পেঁপের সবগুলো কেটে নিয়েছি। এবারে ভালো করে ধুয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। এবারে ধুয়ে নিয়েছি, এবারে মিক্সিতে দিয়ে দেব। এতে আর কোনো রকম জল দেব না বন্ধুরা, এমনি গ্রাইন্ড করে নেব। ঢাকনাটা খুলে এবার দেখি। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এই দেখুন একেবারে মিহিভাবে পেস্ট হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে নেব। এবার এই গ্রাইন্ড করা যে পেঁপে আছে এতে দিয়ে দেব 1 চামচ চিনি, হাফ চামচের কম লবণ, 2 চামচ দিয়ে দেব ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, 4 চামচ আতপ চালের গুঁড়ো, হাফ চামচের থেকে কম দিয়ে দেব বেকিং সোডা। দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মাখিয়ে নেব। আমি যেভাবে বানাচ্ছি পনিরটা, আপনারাও ঠিক একইভাবে বাড়িতে বানাবেন। উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে সবশেষে দিয়ে দেব 1 বাটি গুঁড়ো দুধ। এর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব, দিলে পনিরটা খেতে খুব ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এই দেখুন ঠিক এইভাবে ব্যাটারটা ঠিক এই রকম হবে। এবার একটা থালা নিয়ে নিয়েছি। এই থালাতে অল্প সাদা তেল দিয়ে দেব। দিয়ে থালার চারদিকে ভালো করে এইভাবে লাগিয়ে দেব। এতে পনিরটা সহজে উঠে আসবে, তার জন্য তেলটা দিয়ে দিলাম। এবারে থালার মধ্যে দিয়ে দিলাম এইভাবে। দিয়ে এবারে এইভাবে থালাতে পুরোটা ঝাঁকানি দিয়ে দিব। এইভাবে দিলে ভালোভাবে সেট হয়ে যাবে এবং ভেতরের হাওয়াটা বেরিয়ে যাবে। এবার উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াইটা এবার বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দেব। জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন জল পুরো গরম হয়ে গেছে। এবারে থালাটা বসিয়ে দেব। দিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে দেব। মিডিয়াম আঁচে 15 মিনিট রেখেছিলাম। এবারে ঢাকনাটা খুলে নেব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে গেছে। এবারে একটা কাঠি দিয়ে এইভাবে দেখবো হয়ে গেছে কিনা। এই দেখুন
একটুও খাঁচিতে কিছু লেগে থাকেনি, তার মানে আমাদের ঠিকঠাক ভাবে হয়ে গেছে। এবারে তুলে নেব। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পনিরটা ঠান্ডা হয়ে গেছে, এবারে একটা ছুরির সাহায্যে কেটে নেব। আমি এই শেপে কাটছি, আপনারা যেভাবে কাটবেন কেটে নেবেন। এবারে পনিরগুলো তুলে নেব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, সাইডটাও দেখুন একেবারে তুলতুলে নরম। আলাদা একটা পাত্রে রেখে দেব। পনিরগুলো এক এক করে তুলে নিলাম। আমি যেভাবে বানিয়েছি আপনারাও ঠিক একইভাবে বাড়িতে বানাবেন, তারপর রান্না করে খাবেন, দিয়ে কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর পনির, আমাদের মোলায়েম এবং খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা পনির দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নিরামিষেও রান্না করতে পারেন, আর পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।